E-Freelancing.com এর পক্ষ থেকে আজকে আমরা দেখব ক্রোম ডেভেলপার টুল সম্পর্কে। সর্বপ্রথম আমরা আমাদের CSS ফোল্ডারটি ওপেন করে নিই। CSS ফোল্ডারটিকে এখন আমরা ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে ওপেন করে নেব। CSS ফোল্ডারে আমরা একটি index.html নামে ফাইল ক্রিয়েট করে নিই। HTML ফাইলটির ভিতরে এক্সক্লেমেটরি সাইন দিয়ে এন্টার প্রেস করে আমাদের HTML এর বেসিক বয়লারপ্লেটটি লিখে নিলাম। আমরা এখন ট্যাব প্রেস করে টাইটেলের এখানে আসব। টাইটেলটিকে আমরা কেটে দিয়ে আমরা উদাহরণস্বরূপ এখানে লিখি ক্রোম ডেভেলপার টুলস। এখন আমরা আরেকটি ট্যাব করে বডির ভিতরে যাই। বডির ভিতরে আমরা এখন উদাহরণস্বরূপ h1 ট্যাগ লিখি। h1 ট্যাগের ভিতরে আমরা লিখি E-Freelancing.com। সাইটটিকে আমরা এখন গো লাইভ অপশনে ক্লিক করে ব্রাউজারে ওপেন করে নিই। আমাদের E-Freelancing.com লেখাটি আমাদের ব্রাউজারে এসেছে। এখন আমরা দেখব ক্রোম ডেভেলপার টুলটি আসলে মূলত কি। আমরা ক্রোম ডেভেলপার টুল অপশনটি ওপেন করতে পারি আমাদের ওয়েবসাইটের যে কোনো জায়গায় রাইট সাইড বাটনে ক্লিক করে আমরা লাস্টে একটি অপশন পাবো ইন্সপেক্ট। এই ইন্সপেক্ট লেখাটিতে ক্লিক করলে আমাদের ক্রোম ডেভেলপার অপশনটি এখানে ওপেন হয়ে যাবে। ক্রোম ডেভেলপার অপশনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি আমাদের HTML এর কোডগুলো এখানে আছে এবং নিচে আমাদের এখানে CSS এর গুলো আছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের HTML এর ভিতরে যে আমরা h1 লিখেছিলাম E-Freelancing.com সেটি এখানে আছে। আমরা যদি চাই আমরা এখান থেকে আমরা একটু চেঞ্জেস করে দেখতে পারি যে E-Freelancing.com লেখার জায়গায় অন্য কোনো একটি যদি আমরা লেখা দিই তাহলে কেমন লাগে। আমরা E-Freelancing.com লেখাটির এখানে ডাবল ক্লিক করব, তাহলে আমাদের এই টেক্সটটি সিলেক্ট হয়ে যাবে। আমরা এই লেখাটি কেটে দেই। কেটে দেওয়ার পর আমরা এখানে লিখি ফ্রিল্যান্সার্স লিখে এন্টার প্রেস করি। তাহলে আমাদের E-Freelancing.com লেখাটি আমাদের চেঞ্জ হয়ে ফ্রিল্যান্সার্স হয়ে গেছে। আমরা এখান থেকে চাইলে চেঞ্জ করে দেখতে পারি, কিন্তু মনে রাখতে হবে আমাদের এখানে যে আমাদের চেঞ্জেসগুলো করব সেগুলো কিন্তু আমাদের অ্যাকচুয়াল করে চেঞ্জ হবে না, এটি শুধু ওয়ান টাইম দেখার জন্যই। আমরা চাইলে এখান থেকে এটির কালারও চেঞ্জ করে দিতে পারি। যেমন আমাদের এই বাম সাইডের মধ্যে একদম কোণাতে আমাদের একটি কার্সর রয়েছে, কার্সর আইকন, সেটিতে আমরা ক্লিক করে নেব। ক্লিক অবস্থায় এটির কালার ব্লু থাকবে এবং এই কালার ব্লু থাকা অবস্থায় আমরা যে কোনো একটি এলিমেন্টকে সিলেক্ট করতে পারি। যেমন আমরা এই h1টিকে সিলেক্ট করছি এভাবে, এখন এটি সিলেক্টেড অবস্থায় আছে। সিলেক্টেড অবস্থায় থাকার পর আমরা একদম নিচের দিকে দেখতে পাচ্ছি, এটিকে আমরা একটু বড় করে নিই টেনে, আমরা দেখতে পাচ্ছি এখানে এলিমেন্ট ডট স্টাইল আছে আর সাথে একটি কার্লি ব্রেসেস। এই কার্লি ব্রেসেসের এখানে একটি ক্লিক করব, তাহলে আমাদের ক্লোন এবং সেমিক্লোন এসেছে। আমাদের ক্লোনের আগে CSS এর প্রপার্টির নাম লেখার জন্য একটি ইনপুট ফিল্ড দিয়েছে এবং আমরা এই ইনপুট ফিল্ডের ভিতরে লিখব প্রপার্টির নাম। আমরা উদাহরণস্বরূপ এটির কালার চেঞ্জ করব, তাই লিখছি কালার। কালার লেখার পর একটি এন্টার প্রেস করব, তাহলে আমাদের ভ্যালুর জন্য একটি ইনপুটের বক্স দিয়েছে। আমরা এখন লিখছি উদাহরণস্বরূপ লিখছি পার্পল, লিখে এন্টার প্রেস করছি, তাহলে দেখছি আমাদের ফ্রিল্যান্সার্স লেখাটি আমাদের পার্পল কালার হয়ে গেছে। কিন্তু এই কোডটি আমাদের অ্যাকচুয়াল কোড যেখানে ভিজুয়াল স্টুডিও কোডে সেখানে কিন্তু চেঞ্জ হয়নি। আমরা সাইট থেকে যদি আমরা রিলোড দিই আমাদের এই কোড এবং এই চেঞ্জেসগুলো এখানে চলে যাবে। এটি ছিল আমাদের ওয়ান টাইম। আমরা যদি দেখি আমরা আরেকটি ওয়েবসাইট ওপেন করি, প্রথম আলো। আমরা চাইলে এখান থেকে আমরা দেখতে পারি যে কোনো একটি ওয়েবসাইটের যে কোনো একটি লেখাকে আমরা এখানে চেঞ্জ করে দেখতে পারি, অথবা কোনো একটি লেখাকে কালার দিয়ে দেখতে পারি, স্টাইল দিয়ে আমরা দেখতে পারি। আমরা এই ওয়েবসাইটে যে কোনো জায়গায় এসে রাইট সাইড বাটনে ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করে যদি দেখি, তাহলে আমাদের এই ওয়েবসাইটের HTML এর কোডটি আমাদের এখানে দেখাচ্ছে। এবং আমরা যদি চাই আমাদের এখানে লেখা আছে বাংলাদেশ লেখাটি আছে। আমরা এই বাংলাদেশ লেখাটির কালার যদি দেখতে চাই, যে আমরা লাল কালার দিয়ে দেখতে চাই যে ওয়েবসাইটে এই বাংলাদেশ লেখাটির কালার লাল দিলে কেমন দেখায়, তাহলে আমরা ইন্সপেক্টের ভিতরে এখানে এই কার্সর আইকনটি দেখবে ক্লিক করে আমরা এই বাংলাদেশ লেখার উপরে এনে এখানে একটি ক্লিক করব, তাহলে আমাদের দেখাচ্ছে যে এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এই বাংলাদেশটি লেখা। এখন আমরা দেখছি অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এই বাংলাদেশ লেখাটি আছে এবং এটি সিলেক্টেড অবস্থায় আছে।
এখন আমরা যদি এখানে এলিমেন্ট ডট স্টাইল এর পর কার্লি ব্রেসেস এখানে একটি ক্লিক করে দেই, আমরা এই অ্যাঙ্কার ট্যাগটিকে স্টাইল দিতে পারবো। এখান থেকে আমরা উদাহরণস্বরূপ লিখছি কালার, লেখে এন্টার প্রেস করে আমাদের ভ্যালুর জন্য আমরা ইনপুট পেলাম। এখন আমরা যদি এখানে লিখি রেড, তাহলে দেখবো আমাদের বাংলাদেশ লেখাটির কালার রেড হয়ে গেছে। বাকি সবগুলোর কালারই কিন্তু কালো রয়েছে, এগুলোর কালার আমরা রেড দেখছি। আমরা এইভাবে একটি ওয়েবসাইটে আমরা ইন্সপেক্টের মাধ্যমে আমরা অন টাইম চেঞ্জেস করে দেখতে পারি যে এরকম করলে কীরকম দেখায়। এর জন্য আমরা ইন্সপেক্টের ভিতরে আমরা দেখতে পারি। তো এই ছিল আমাদের ক্রোম ডেভেলপার টুলস সম্পর্কে। ধন্যবাদ।